ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু 2025 দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি নিয়ে কিন্তু চলে এসেছি আবারও। আজকে আমি কিন্তু চলে এসেছি যে প্যান্ডেলটা প্রিপারেশন দেখাতে, সেটা হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাব। সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। আর তার সঙ্গে কিন্তু আরেকটা প্যান্ডেল আমি আজকে এক্সপ্লোর করবো, সেটা হচ্ছে কল্যাণী রথতলা। তো দুটো প্যান্ডেলই কিন্তু কাজ চলছে জোর কদমে। তো আমি ফার্স্টে আজকে চলে এসেছি কিন্তু লুমিনাস ক্লাবে। এখানে কতটা কি কাজ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমার আই বাটনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সিঙ্গেল ভিডিওগুলোর লিঙ্ক। তো তোমরা গিয়ে আমার ভিডিওগুলো চেক করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি গাইস, এখানে কাজ চলছে খুবই জোর কদমে, ঠিক আছে? তোমাদেরকে আমি দেখাচ্ছি জুম করে। তো চলো এই দেখো, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পুরো হোয়াইট যে ফাইবার সেটিংয়ের কাজগুলো ছিল এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর উপরটা খালি কিন্তু একটুখানি কাজ রয়েছে, সেটাও কিন্তু আমরা নেক্সট আপডেটে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন যে প্রথমে আমি তোমাদের আগের যে ভিডিওতে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম যে এখানে একটা কিন্তু ঝর্ণা হয়, আমি প্রত্যেক বছর বলেছিলাম এখানে কিন্তু খুব সুন্দর করে লাইটের খেলা হয় প্রত্যেক বছর। আর এখানটায় কিন্তু দেখতে পাচ্ছ এখন সেই ঝর্ণাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর চারিপাশটা কিন্তু টাইলস পাতা হয়ে গেছে। আর পুজোর সময় কিন্তু জায়গাটাকে আরও সুন্দর করে সাজানো হবে। এখানে এখনও অনেক কাজ বাকি আছে, এখানে এখনও এই যে ভেতরে টাইলসগুলো বসানো হবে। তো চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাই। আর একটা কথা বলে দিই, আজকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে আমি এসে দেখতে পাচ্ছি যে এখন ভেতরে প্রবেশ কিন্তু নিষিদ্ধ, ভেতরে কাজ চলছে ফাইবার সেটিংয়ের। আর যে মাতৃ প্রতিমা যে তাও আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করব দেখানোর, ঠিক আছে? কতটা দেখাতে পারি। তো চলো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ না করে। আর তোমাদেরকে কিন্তু আমি দেখাতে পাচ্ছি যে ফাইবার সেটিংয়ের যে কাজগুলো হচ্ছে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে সাইডে রাখা রয়েছে। এগুলো হয়তো উপরে পরে ইনস্টল করা হবে, সেগুলো তোমরা নেক্সট আপডেটে আমার দেখতে পাবে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই নেক্সট আপডেটের জন্য। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন প্যান্ডেলের পিছন সাইডে কিন্তু চলে এসেছি। এখানটা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে মেলা বসে আমরা জানি। এবার এই মণ্ডপের মেন নির্মাতা হচ্ছে উইলিয়াম সরকার ডেকোরেটর, ঠিক আছে? তো প্রত্যেক বছর কিন্তু আমরা এদের খুব নিখুঁত হাতের কাজ দেখতে পাই। এবছর কিন্তু খুব সুন্দর হাতের কাজ আমরা দেখতে পাবো। এই মণ্ডপের ভেতরটায় কিন্তু খুবই সুন্দর কাজ হচ্ছে, সেটা তোমরা পরের আপডেটে দেখতে পাবে, ঠিক আছে? আর আগের বছর কিন্তু আমরা খুব সুন্দর একটা উপহার পেয়েছিলাম, খুব সুন্দর কিন্তু বাইরে ঝিনুকের কাজ করা হয়েছিল। আগের বছর কিন্তু ব্যাংককের অরুণ মন্দির করা ছিল, ওখানে কিন্তু আমরা দেখেছিলাম খুব অসংখ্য ঝিনুকের কাজ করা ছিল খুব নিখুঁতভাবে। তার আগের বছর কিন্তু আমরা দেখেছিলাম যে গ্যাং ক্যাসিনো লেক্স বুয়াতে কাচের কাজ করা ছিল বাইরেও ভেতরে, সে বছর কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। আর এবছর কিন্তু ভেতরটা কী হবে এখনও কিন্তু জানি না। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্রাকচার কিছু রাখা রয়েছে, ঠিক আছে? তোমাদের এগুলো আগে দেখাবো। আমি কিন্তু এখন চলে এসেছি মণ্ডপের পিছন সাইডটাতে, যেখানে এই জিনিসগুলো কিন্তু রাখা রয়েছে। পরে এগুলো ইনস্টল করা হবে, সেগুলো তোমাদের আমি সব দেখাবো নেক্সট আপডেটে, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে ওই জায়গাটায় যেখানে এখনও পর্যন্ত কিন্তু সব কিছু কাজ করা হয়েছে। গাইস দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখানে অনেক ডিজাইন করে রাখা রয়েছে। এগুলো হয়তো পরে উপরে বা সাইডগুলোতে ইনস্টল করা হবে, ঠিক আছে? ভেতরেও এগুলো লাগানো হচ্ছে, ঠিক আছে? খুবই সুন্দর। তো গাইস আমি কিন্তু তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু অনেক রকম ডিজাইন করে হাতের সুন্দর সুন্দর কিন্তু যে কাজগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে গেছিলাম, এগুলোর উপরে কিন্তু রং করে আপাতত শোভাতে রাখা হয়েছে বাইরে পিছন সাইডটাতে। এগুলো হয়তো বাইরে সব পরে ইনস্টল হবে বা ভেতরে ইনস্টল করা হচ্ছে, ঠিক আছে? সেগুলো তোমরা সব কিন্তু দেখতে হবে। তো চলো এখন আমরা সামনের দিকটাতে যাবো, চেষ্টা করবো ভেতরটা ঢোকার। তো চলো আস্তে আস্তে যাই, পারমিশন পাই নাকি দেখি। তো চলো। তো আমি তোমাদের আগেই বললাম আমি পারমিশন পেলে কিন্তু ভেতরটা দেখাবো। তো আমি পারমিশন কিন্তু পেয়ে গেছি, তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি। ভেতরে কিন্তু ফায়ার কাস্টিংয়ের কাজ, আর ভেতরটাতে ওই মাতৃ প্রতিমার যে যেখানটা রাখা হবে ওখানে উডিংয়ের কাজ চলছে। তো চলো এই যে কাজ দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমি নিচু, আমার কিন্তু পুরোপুরি আমি ভেতরে ঢুকতে পারিনি, নিচু হয়ে কিন্তু তোমাদেরকে দেখা হচ্ছে নিচ থেকে ত্রিপলের তলা থেকে। দেখতে পাচ্ছ এই যে যেগুলোকে গোল্ডেন কালার হয়েছিল সাইডগুলোতে আর ওপরগুলোতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেগুলোতে কিন্তু এখন হোয়াইট কালার হয়ে গেছে। আর ভেতরটাতে ওই সাইডটাতে কিন্তু বোর্ডিংয়ের কাজ চলছে। এগুলো আমি তোমাদেরকে নেক্সট আপডেটে দেখাবো, অতটা জুম করে দেখানো যাচ্ছে না, ঠিক আছে? তো
দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই একটা সুন্দর লাগছে, যেহেতু এটা পুরো হোয়াইট প্যাকোড়া, ভেতরটাও কিন্তু হোয়াইট করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানটা কিন্তু যে ভিআইপি লাইন আর সাধারণ মানুষের জন্য যে মাঝখানে যে ব্যারিকেডটা থাকে সেই ব্যারিকেডটা কিন্তু লোহা দিয়ে করা হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো আমি তোমাদের দেখালাম কতটা কি ভেতরে কাজ হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। ফাইবার কাস্টিংয়ে কিন্তু যে কাজগুলো হয়েছিল সেগুলোর উপরে কিন্তু রং হয়ে গেছে অলরেডি। এখনই দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে, রাত্রিবেলা আরও সুন্দর লাগবে। আর তোমরা এখানে কীভাবে আসবে সেটা একবার বলে দিই। এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু তোমরা ঘোষপাড়া দিয়েও আসতে পারবে, কল্যাণী দিয়েও আসতে পারবে। ঘোষপাড়া দিয়ে 5 থেকে 10 মিনিট লাগবে। আর এই রাস্তা দিয়ে কিন্তু কাজরাপাড়া যেতে পারবে তোমরা, কাজরাপাড়ার সাইড দিয়েও কিন্তু তোমরা চাইলে আসতে পারো, ঠিক আছে, কিন্তু একটু বেশি টাইম লাগবে। আর তো চলো, আর এই সাইডটার কথা আমি বললাম, এই সাইডের জন্য ডাইরেক্ট তোমরা কল্যাণী দিয়ে আসতে পারো, টোটো বা অটো করে আসতে পারো। ওখানে কিন্তু বেশি 20 থেকে 30 টাকা ভাড়া নেবে, ঠিক আছে, পার মাথা। তো চলো, তো গাইস আজকে ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এবার আমি যাব কল্যাণী রথতলার দিকে। তো চলো আস্তে আস্তে রথতলার দিকে যাওয়া যাক। তো চলো, তো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন এই মুহূর্তে রথতলাতে চলে এসেছি। রথতলার যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের সামনে কিন্তু আমি এসে অলরেডি উপস্থিত হয়েছি। এবার আমি ওই পারে যাবো, তোমাদেরকে ভেতর থেকে কিন্তু দেখাবো কতটা প্রিপারেশান হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে রথতলার যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু প্রবেশ করে গেছি। সাইডে কিন্তু কাজ চলছে, যে তোমাদের ফ্রেমগুলো দেখে গেছেন, ফ্রেমগুলো কিন্তু উপরে তোলা হয়ে গেছে, ফ্রেমের কাজ শেষ। এখন ভেতরে কাপড়ের কাজ আর থার্মোকলের যে কাজগুলো হচ্ছিলো ওগুলো কিন্তু চলছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, তো গাইস আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী রথতলা। তো এই বছর এখানকার থিম হচ্ছে আমেরিকা স্বামীনারায়ণ মন্দির। তো সেই স্বামীনারায়ণ মন্দিরে কতটা কি প্রিপারেশন হলো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো আস্তে আস্তে ভেতর দিকটা যাওয়া যাক। তো চলো, এখানকার ডেকোরেটার্স হচ্ছে বালা ডেকোরেটার্স। এখানকার যে প্রধান মিস্ত্রি হয়েছে তার হাতের কিন্তু খুব সুন্দর কাজ আমরা প্রত্যেক বছর দেখতে পাই। আগের বছর যেমন বৃন্দাবনের প্রেম মন্দিরকে কিন্তু হুবহু ফুটিয়ে তুলেছিল, এবছরও কিন্তু খুব নিখুঁত হাতের কাজ আমরা দেখতে পাবো। তো সবাই আসো পুজোর সময় প্যান্ডেলটাকে ভিজিট করতে। তো আমি তো এখন যাচ্ছি ভেতরে, তোমাদেরকে ভেতরটা দেখাবো। তো চলো, আর গাইজ আমরা ঢোকার মুখটাতে কিন্তু এরকম একটা মন্দির টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাবো। এখানে তো লাইট দিয়ে ডেকোরেশন করা হবে, সেটা তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। আর এখানে কিন্তু কাজ চলছে খুবই জোর কদমে। আর এখানে কিন্তু ফ্রেমের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর কিছু কিছু ফ্রেমগুলো দেখতে পাচ্ছ যে সাইডে রাখা আছে, সেই ফ্রেমগুলো কিন্তু এখনও হয়তো ওপর যে রয়েছে চূড়ার উপরে যে ফ্রেমগুলো লাগানো হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো চূড়ার স্ট্রাকচারে কিন্তু বানানো হয়েছে ফ্রেমটাকে, হয়তো চূড়ার উপরে লাগানো হবে বা সাইডে ইনস্টল করা হবে, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদারা যে ফ্রেমগুলো রয়েছে ফ্রেমগুলোকে কিন্তু আটকাচ্ছে, ঠিক আছে, স্ট্রাকচারগুলোকে কিন্তু বাঁধছে। একটু জুম করে দেখাই। তো কিন্তু আমি ডান দিকটাতে দেখতে পাচ্ছি অনেকটা করে কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে। কাপড়ের যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে, এখানে এখনও কাজ চলছে, ঠিক আছে, এখানটাতে। আর ওই সাইডটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, ওই সাইডটাতেও কিন্তু কাপড়ের কাজ চলছে এখনও, দেখতে পাচ্ছি। এই সাইডটাতেও কিন্তু এখনও কাপড়ের কাজ চলছে, আর দাদারা কিন্তু কাজ করছে, ঠিক আছে। তো গাইস চলো এবার আমি তোমাদেরকে ভেতরটা নিয়ে যাবো, ঠিক আছে। এখানে বাইরেটা যতটা প্রিপারেশন হয়েছে তোমাদের কিন্তু আমি দেখালাম, এবার ভেতরটা কতটা কি প্রিপারেশন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। এই হচ্ছে কিন্তু এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। এখানে কিন্তু এখনও বাসের অসংখ্য কাজ আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। প্রত্যেকের ধাপে ধাপে কিন্তু খুব সুন্দর করে বাসগুলোকে বাঁধা হয়েছে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ ভেতরটাতে গেটের মুখটাতে কিন্তু একটা তিরপল দিয়ে এখন তিরপল ঢাকা রয়েছে, ঠিক আছে। এখানটা তো কাজ হবে, এখানটায় যেহেতু এটা স্টার্টিং গেট, এখানে কিন্তু ডেকোরেশন হতে পারে, সেটা তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে মেন যে মণ্ডপ রয়েছে মণ্ডপের ভেতরে প্রবেশ করবো। তো চলো, তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ভেতরে কিন্তু কাপড়ের কাজও শুরু হয়ে গেছে, ঠিক আছে। ভেতরেও কিন্তু কাপড়ের কাজ চলছে। আর থার্মোকলের যে কাজগুলো চলছে, থার্মোকলের ওগুলোর মধ্যে কিন্তু ডিজাইন করা হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে মুখটার কাজটাতে কিন্তু এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। এখানটা এখনও কিন্তু কাজ হয়নি। আর আমরা দেখতে পাচ্ছি যে ওপরটাতে খালি গোল্ডেন কাপড় মারা হয়েছে, হয়তো পুরোটাই গোল্ডেন কাপড় মারা হবে আর থার্মোকলের ডিজাইন করা হবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক।
আর গাইস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে থার্মোকলের সিটগুলো রয়েছে, সিটগুলোর উপরে কিন্তু দাদা ডিজাইন করে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু নিখুঁত হাতের কাজ করছে দাদা এখানে। আর তো চলো দাদাকে বেশি ডিস্টার্ব করবো না। আর এখানে দেখতে পাচ্ছ যে মাতৃপ্রতিমাকে যে রাখার জন্য কিন্তু এখানে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, আপাতত এখানে কিন্তু কাজ বাকি রয়েছে। আর এদিকে কিছু পিজোট রাখা রয়েছে, এগুলোর উপরে কিন্তু কাজ করা হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে। আর এখানে দেখো কিছু কিছু কিন্তু থার্মোকল সেই হিসাবে কেটে রাখা রয়েছে, এগুলোকে পরে হয়তো কোথাও ইনস্টল করা হবে বা এগুলোর উপরে এখনো কাজ বাকি আছে, সেগুলো তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেক থার্মোকলের সিট কিন্তু রাখা রয়েছে, এগুলো এখনো কিন্তু গোটা রয়েছে, এগুলো এখনো কাটা হয়নি, ডিজাইন করা হবে এগুলোর উপরে, তারপরে কিন্তু এগুলো আরও সুন্দর লাগবে দেখতে। আপাতত এগুলো কিন্তু সাইডে রাখা আছে, ঠিক আছে। আর এখানে একটা তোমাদেরকে জিনিস দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু যে পিচবোর্ডগুলো আমি তোমাদেরকে দেখালাম, আর দেখো ওখানে সাইডেও কিন্তু একটা রাখা রয়েছে, পিচবোর্ডগুলোর উপরে কিন্তু কাপড় বসানো হচ্ছে, গোল্ডেন কাপড় আটা দিয়ে, ঠিক আছে। তারপরে ওগুলোর উপরে কিন্তু যে থার্মোকলের সিটগুলো রয়েছে ওগুলো কিন্তু সাইডে বসানো হচ্ছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যে থার্মোকলের যে ডিজাইন করা সিটগুলো রয়েছে, আগে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু বসানো হচ্ছে এখানে। আর গাইজ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সাইডটাতে কিন্তু ছোট ছোট বোনেরা যে থার্মোকলের সিটগুলো রয়েছে সেই সিটগুলোর উপরে কিন্তু আটা লাগাচ্ছে, তার উপরে কিন্তু ডিজাইন করা হচ্ছে, স্প্রে কালার করা হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর কিছু কিছু ডিজাইনের উপরে কিন্তু কাগজ সুন্দর করে ডিজাইন করে লাগানো হচ্ছে বা কাপড় লাগানো হচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে একটু কাছ থেকে জুম করে দেখাবো আমি, তো চলো। বেশ দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে হাতের কাজ করছে বোনটাই, দেখো আটা মারা হচ্ছে, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আটা কিন্তু মারা হচ্ছে, এর উপরে কিন্তু কালার মারা হচ্ছে বা ওই কাপড়গুলো কিন্তু বসানো হচ্ছে, ঠিক আছে। এগুলো এখনও কিন্তু কোনোটা কমপ্লিট হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। সাইডে কিছু রয়েছে, এগুলো মনে হচ্ছে ওরা কালারই করা হবে যতদূর সম্ভব, বা কাপড় বসানো হবে, ঠিক আছে। কোনো একটা কিছু করা হবে, সেগুলো তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। আর ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে আমি আগেও বললাম যে তার উপরে কিন্তু কাগজ বসবে, দেখতে পাচ্ছ সাইডে কিন্তু কাগজ বসানোরও কাজ চলছে, ঠিক আছে। তো চলো দেখতে পাচ্ছ বোনটা কিন্তু এখানে খুব মানে মেহনত করছে, পুজো কিন্তু খুব তাড়াতাড়ি, তো সবাই একটা লাইক করে দাও বোনেদের জন্য। তো গাইস এখানে আমি কিন্তু তোমাদেরকে চারিদিকে দেখালাম, কিন্তু এখানে পুরো মণ্ডপটার ভেতরে কিন্তু কাজ চলছে, এখন কাপড়ের কাজ আর এখানে যে হাতের কাজগুলো রয়েছে এগুলো কিন্তু চলছে, এগুলো ফিনিশিং হয়ে গেলে কিন্তু মণ্ডপটা খুবই সুন্দর লাগবে। আর এই বছর কিন্তু কল্যাণীকে বিট করতে চলেছে এই মণ্ডপ, ঠিক আছে, আমরা সবাই জানি। তো চলো দেখা যাক এবছর কে ফার্স্ট হয়, ঠিক আছে। তো চলো এবার আমি বাইরের দিকে যাব। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখি, উপরটাও কিন্তু খুব এখানে একটা ঝাড়বাতি লাগানো হতে পারে, কিন্তু তার উপরে গোল্ডেন কাপড় দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছে উপরটা, তোমাদেরকে আমি ফার্স্টে এসে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো চলো এবার বাইরের দিকে যাবো, বাইরেটা গিয়ে রঙের কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু ইতিমধ্যে বাইরে চলে এসেছি। আর বাইরে চলে এসে দেখতে পাচ্ছি যে এই সাইডটাতে যে চূড়ার মতো একটা শেপের কিন্তু ফ্রেম এখানে দাদারা বাটাম আটকাচ্ছে, ঠিক আছে, ব্রেক দিয়ে কিন্তু বাটাম দিয়ে কিন্তু একটা শেপের মতো তৈরি করছে। এটা হয়তো পরবর্তীকালে ওপরে ইনস্টল করা হবে, সেটা তোমাদেরকে আমি নেক্সট আপডেটে দেখাবো। এবার তোমাদেরকে মেন আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু এতদিন সব কিছু কাজ করা হয়েছে, এখন দেখতে পাচ্ছি এখানটা কিন্তু এখনও কিন্তু জিনিস ভর্তি আছে, ঠিক আছে। এখনও কাজ বাকি রয়েছে, মোটামুটি তোমাদেরকে আমি দেখালাম, অনেক জায়গায় কিন্তু কাজ বাকি আছে, ঠিক আছে। তো চলো এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে তোমাদেরকে ফার্স্টে আমি বললাম যে থার্মোকলের সিটগুলো রয়েছে, থার্মোকলের সিটগুলোর উপরে কিন্তু কালার করা হচ্ছে, এখানে কিন্তু ইয়েলো কালার করা হচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছ দাদা এই সাইডে রয়েছে গোল্ডেন কালারের যে ফাইবারের যে স্ট্রাকচারগুলো, ওগুলো কিন্তু প্রথমে সাদা ছিল, আমি তো কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম ওগুলো কিন্তু সাদা থাকবে না, সেই হিসাবে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইয়েলো কালার রয়েছে, এগুলো কিন্তু ফার্স্টে ইয়েলো কালার করা হচ্ছে, দেখতে হচ্ছে কিছু কিন্তু এখানে ইয়েলো কালার করেও রাখা রয়েছে। আর তারপরে এখানে কিন্তু গোল্ডেন কালার করা হচ্ছে, ঠিক আছে। তার উপরে শুকানোর পরে এগুলোর উপরে কিন্তু গোল্ডেন কালার হচ্ছে, যেগুলো কিন্তু শুকাতে রাখা হয়েছে আপাতত, এগুলো ইয়েলো কালার করে। তো চলো এবার আস্তে আস্তে, তো গাইস চলো এবার মণ্ডপের যে প্রধান যে মিস্ত্রি রয়েছে তার সঙ্গে কিন্তু আমরা কথা বলে নেবো, ঠিক আছে। আর কী হতে পারে, আর এটাও জেনে নেবো যে এবছর কল্যাণী আইটিআই মোড়কে রথতলা বিট করবে কি না। তো চলো, আইটিআই মোড়কে কি এবছর এই প্যান্ডেল বিট করবে? কল্যাণী রথতলার প্যান্ডেল এবার ফার্স্ট হবে, আচ্ছা, ফার্স্ট হতে বাধ্য হবে, এটা আমি জোর গলায় বলছি, এখনও বলছি, সবসময় বলবো এটা ফার্স্টই হবে কল্যাণী চত্বরের ভিতরে। আগের বছর তো তোমাদের প্যান্ডেল খুবই সুন্দর উপহার দিয়েছে, এবার তার থেকে বেশি ভালো কাজ, এবার আগের থেকেও এবার কাজটা ভালো ভালো। নাম হচ্ছে মনোজ বালা, বাড়ি হাবড়া ফুলতলা। আচ্ছা, আর আমার বাড়ি হচ্ছে কৃষ্ণ বড়ই, আমার বাড়ি হাবড়া ফুলতলা। আপনি কি প্রধান মিস্ত্রি? হ্যাঁ আমি। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো।
তো গাইস তোমরা কিন্তু শুনতে পেলে এখানকার যে প্রধান মিস্ত্রি রয়েছে তেনার বক্তব্য। এবছরে কিন্তু কল্যাণী রথতলা কিন্তু ফার্স্ট হতে চলেছে, সেটা কিন্তু আমরা পুজোর সময় দেখতে পাবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। শেয়ার ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই ভিডিওটার পুরো ভিডিও যদি তোমরা দেখতে চাও কল্যাণী রথতলা বা কল্যাণী আইটিআই মোড়ে, সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আর আমার ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে